আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব করলা ভাজি রেসিপি। তো যাই হোক, সারাদিন আমি কি রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে করলা ভাজি করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো করলা ভাজি করলে অবশ্যই পেঁয়াজ আর তেলটা একটু বেশিই দিতে হবে, তা না হলে করলা যত সুন্দর করেই রান্না হোক তিতা লাগবে। তাই আমি সবসময় করলা ভাজি করার সময় পেঁয়াজ আর তেলটা একটু বেশি দিই, তাহলে আর করলা ভাজি তিতা লাগে না। তো পেঁয়াজটা আর কাঁচামরিচটা হালকা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি করলা আর আলু। তো করলা আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ। তো কারো মন চাইলে হলুদ দিতেও পারে, আবার কেউ নাও দিতে পারে, কিন্তু আমি একটু হলুদ দেই। কেউ সাদা ভাজি করে, কিন্তু আমি সাদা ভাজি করি না, আমি একটু হলুদ দিয়ে দিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। তো যাই হোক, এই ভাজিটাই আমি একদম ভাজা ভাজা করে ভেজে নেব। তো যাই হোক, এভাবেই করলা ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে, খুব স্বাদ লাগে। তো এভাবে করেই আমি ভাজা ভাজা করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, করলা ভাজি অনেকটাই চেপে গিয়েছে। তো এভাবে করে আমি সুন্দর করে করলাটা ভাজি করে নেব। আর এটা হচ্ছে উস্তা। তো উস্তা আমি পেঁয়াজ আর তেলটা বেশি দেওয়ার কারণে এই উস্তাও তিতা লাগবে না। তো এই হচ্ছে আজকে আমার করলা ভাজি। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।